ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো বলো? ঠিক আছে, আজকে আমরা ফিজিক্স ক্লাস শুরু করছি। এটা মনে হয় সম্ভবত অষ্টম ক্লাস। এর আগে আরও 7টি ক্লাস হয়ে গেছে। তো আমরা ক্লাস 10 ফিজিক্স আলো প্রতিফলন ও প্রতিসরণ চ্যাপ্টার থেকে আজকের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে লেন্সের মধ্যে দিয়ে আমরা কোনো বস্তুকে তার প্রতিবিম্ব কীরকম দেখতে পাই এবং কোথায় গঠিত হয় সেটা দেখব। আমরা এর আগে এরকম একটি কাজ করেছিলাম গুলীয় দর্পণের ক্ষেত্রে। এখন গুলীয় লেন্সের ক্ষেত্রে আমরা দেখব। দেখো, আমরা যখন লেন্স নিয়ে কাজ করবো তখন আমাদের যে সিলেবাস, এই সিলেবাসে লেন্সটা সাধারণত পাতলা লেন্স নিয়ে কাজ করা হবে এবং ধরা হবে যে দুটির বক্রতা ব্যাসার্ধই সমান, সেরকম হিসাবে আমরা কাজ করব। আমি একটা লেন্স আঁকছি। এটা হচ্ছে উত্তল লেন্স, উভু উত্তল লেন্স, ঠিক আছে? তো এটা আচ্ছা, ঠিক আছে, আমরা তো স্কেল দিয়ে রাখছি না। আমি মোটামুটি এটা যদি প্রধান অক্ষ হয় তো তার আলোক কেন্দ্রটা এদিকে থাকবে, ঠিক আছে? আর এখানে দুটি করে ফোকাস থাকবে, বক্রতা কেন্দ্র থাকবে। এইদিকে একটা ফোকাস, মনে করো এইদিকে ফোকাসটা হচ্ছে F1, আবার F1 এর ডাবল যে ডিস্টেন্স, যেটা নাকি আমরা বক্রতা ব্যাসার্ধ বলি, সেটাকে বা বক্রতা কেন্দ্র, সেখানে 2 ডাবল মানে 2F বলবো। এই জায়গাটা মনে করো কেন বলছি সেটা দেখবে একটু পরে। আর যেহেতু দুটি গুলীয় তলেরই ফোকাস মানে বক্রতা ব্যাসার্ধ সমান, তাই ফোকাস অফ ডিস্টেন্সটা মোটামুটি সমান থাকবে। এইদিকে একটু থাকবে, এটি থাকবে F2, আর এটা হচ্ছে 2F2। এভাবে আমরা বানিয়ে নেব আগে থেকে। এখন কোনো বস্তু থেকে যে আলোক রশ্মি আসবে, আলোক রশ্মি লেন্সের উপর কোথায় কোথায় দিয়ে যাবে সেটা আমরা দেখে নেব। যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে, লেন্সের উপর গিয়ে পড়ে, মনে করো এইভাবে আসে প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে এটা প্রথম তলে আপতিত হওয়ার পর, সবাই শুনতে পাচ্ছ? দেখা যাচ্ছে তো না? ঠিক আছে। তো দেখো, প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি আপতিত হলে সেটা গিয়ে এই প্রথম তলে যদি আপতিত হয়, সেই রশ্মিটি দ্বিতীয় তল থেকে প্রতিষ্ঠিত হয়ে F2 বিন্দুতে মিলিত হবে, মানে চলে যাবে, F2 বিন্দুর মধ্যে দিয়ে চলে যাবে। এই কথাটা বোঝা গেছে তো না? এটা উত্তল লেন্সের ক্ষেত্রে। কারণ এখানে তো প্রতিসরণ হবে, যেহেতু এটা গোলীয় লেন্স, তার প্রতিসরণ হবে, তার দিক পরিবর্তন করতে করতে। আমরা গত দিনও এরকম একটা দেখিয়েছিলাম, এইরকম একটা ঘটনা ঘটে। আমি প্রথমত দেখাচ্ছি, বস্তু দিয়ে দেখাচ্ছি না। প্রথমত বস্তু থেকে যে রশ্মিগুলি আসে, রশ্মিগুলির গতিপথটা দেখাচ্ছি, তারপরে বস্তু দিয়ে দেখাবো, ঠিক আছে? তার ডাইরেকশনটা আমি দেখাচ্ছি, এরকম ভাবে চলে যাবে। আর এটা যদি অবতল লেন্স হতো, তোমরা বইয়ে আছে, বইটা খুলে নাও। তোমাদের সামনে যদি বই থাকে এটা দেখো। বইটা আমি খুলে দেখাচ্ছি, বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা 179, 179 পেজ পেয়েছ? বের করে নাও। এখানে দেওয়া আছে, দেখো, প্রথম যে চিত্রটি, এ নম্বর যে চিত্রটি 10.3.5 রশ্মি চিত্র অঙ্কন করে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। এখানে দেখো এরকম ভাবে রশ্মিগুলি এইভাবে এসে F2 বিন্দু দিয়ে চলে যাবে। এখন আমরা যদি দেখো, তার ডান দিকে আরেকটা ছবি আছে, এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে?
তোমাদের তো এই যে কোয়েল আছে তো এখানে, কোয়েল আছে না ক্লাসে? কোয়েল তো বলছে এখন নাকি? হ্যাঁ, কোয়েল তো ছবি সুন্দর আঁকা হয়। ঠিক আছে, এখানে দেখো এখানেও একটা প্রধান অক্ষ থাকবে। তো এরকম যদি F1 আমি দিয়ে দিলাম এখানে, এটা আর এখন দরকার নেই, মনে করো F2 প্রয়োজন পড়বে না, এইখানে F2, এদিকে 2F1 এদিকে 2F2 থাকবে মনে করো। তো এখন এরকম আমি দুটি মানে দর্পণের মধ্যে দুটি লেন্সের মধ্যে দিয়ে আমি একটি আলোক রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে পড়বে, সেটা দুটি লেন্সের মধ্যে কিরকম ব্যবহার করবে, মানে কিরকম তার গতিপথের চেঞ্জ হবে সেটা দেখাচ্ছি। এটা দেখছো এইভাবে এসেছে, আর এটা কি করবে, এরকমভাবে সমান্তরালভাবে এসে যদি পড়ে এই তলের উপর, তখন কি করবে? এটা তো একটু কোন দিকে কার্ভ ছিল এরকম, তাই এটা অবিলম্ব থেকে এদিকে বাঁকতে F2 দিয়ে চলে গেছে। কিন্তু এটা তো কার্ভ এরকম, তো এটা অবিলম্বের দিকে যদি হয় এরকম, তাহলে অবিলম্বের দিকে বাঁকতে গেলে এটা এইদিকে চলে যাবে। এটা আরেকটু করে দিই, তো অবিলম্বের থেকে দিকে বাঁকতে গেলে এটা ওই দিকে চলে যাবে এভাবে, এবং এভাবে ওদিকে চলে গেলে তো আর রশ্মিটাকে দেখা যাবে না। কিন্তু ওই দিক থেকে যদি কেউ দেখে, এই রশ্মিটাকে পিছন দিকে বাড়িয়ে দিলে আমাদের দেখো আমি স্কেল দিয়ে করলে এটা বোঝা যেত F1টা এখানে মনে করো। ঠিক আছে, তাহলে এখন দেখো এই রশ্মিটি যখন নাকি এখানে গিয়ে পড়বে, রশ্মিটি সরাসরি এটা ওইদিকে ছড়িয়ে ওইদিকে চলে যাবে, আর এটার বেলায় ছিল এই দিকে চলে আসতো, আর এটা ওই দিকে চলে গেল। তাহলে ওই দিক থেকে যদি আমরা এই রশ্মিটির গতিপথটাকে পিছন দিকে বাড়িয়ে দিই, তাহলে এটা কোথায় মিলিত হয়, কোথায় দিয়ে যায়? F1 দিয়ে, মানে প্রথম মুখ্য ফোকাস দিয়ে যাচ্ছে। তাহলে মানে এই তলের যে ফোকাসটি এইখান দিয়ে যাচ্ছে বলে মনে হয়, যাচ্ছে বলে মনে হবে, আর এটা যাচ্ছে সত্যি ওই দিকে। তখন ওই দিক থেকে যদি কেউ দেখে, মনে হবে যে রশ্মিটি F1 থেকে আসছে, এই দিক থেকে আসছে, আর মনে করবে না, মনে করবে কি F1 থেকে নাকি আসছে। এটা পরিষ্কার নেই বলো? এখন কেন বলছি এই ক্লাসগুলি একটু বিরক্তি মনে হতে পারে, কিন্তু এগুলি থেকে পরীক্ষায় ড্রয়িং করার জন্য নাম্বার আসে। এখন যদি বুঝে নাও তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না, ড্রয়িং মুখস্থ করে হয় না, এটা সিস্টেম দিয়ে হবে। ঠিক আছে, তোমরা এখন আমি যেগুলি দেখাচ্ছি এগুলি ক্লাস ওয়ার্ক দেবো, আশা করি এখন যদি বুঝে নাও তোমার আর বই দেখতে হবে না। আর নিজে করার মজাটাই আলাদা, বই দেখে করে কোনো লাভ হবে না। ঠিক আছে, পরীক্ষা হলে তো আর বই থাকবে না বা কোনো কিছু দেখবে না, একেবারে নিজে 100% পরিষ্কার হয়ে যাও যে তুমি নিজে পারবে না কেন, যে ডাইরেকশন দেওয়া থাকবে সেই ডাইরেকশন মতো তুমি নিজে কেন পারবে না। আবার বলছি, যদি উত্তল লেন্স হয় তখন সেটা চলে যাবে F1 F2 দিয়ে মিলিত হবে, কারণ এটা অবিলম্বের দিকে বাঁকতে এদিকে আসবে। আর যদি অবতল লেন্স হয় সেটা কি হবে, অবিলম্ব থেকে দূরে সরতে গিয়ে অবিলম্বের দিকে সরবে, অবিলম্বের দিকে সরতে গিয়ে একবার অবিলম্বের দিকে সরবে, আবার অবিলম্ব থেকে দূরে সরবে, দুটি ঘটনাই ঘটবে। বায়ু থেকে যখন লেন্স কাছে পড়বে তখন একরকমভাবে কাছ থেকে বায়ুতে যাওয়ার সময় তার উল্টা ঘটনা ঘটবে। যাও, এটা অবতল হলে ওই দিকে চলে যাবে, আর এটাকে আমরা পিছন দিকে বাড়িয়ে দিলে যেখানে পাবো সেটা হচ্ছে F1, মানে এই দিক থেকে আসছে বলে মনে হবে। ঠিক আছে, তো এই একটি ঘটনা। নেক্সট হচ্ছে, এবার এখন তো প্রধান অক্ষের সমান্তরালে এসেছে আলোক রশ্মি, এখন আমরা ফোকাস দিয়ে পাঠাবো। দেখো পরের পৃষ্ঠাতে লেখা আছে, এই পৃষ্ঠাতে নেই, এরপরের পৃষ্ঠাতে আছে। ফোকাস দিয়ে যখন পাঠানো হয় কি হয় দেখো, এখানে আমি এই দিক থেকে একটা রশ্মি এই ফোকাসে ফেলানোর চেষ্টা করব, এখানে নয়, এখানে ফেললে তো এটা লেন্সে যাবে না, এদিকে চলে যাবে, এইভাবে চলে যাবে। কিন্তু লেন্সের মধ্যে দিয়ে পাঠাতে গেলে এই ফোকাসের মধ্যে ফেলানোর চেষ্টা করবো। তোমরা দেখতে পাচ্ছ কি বোর্ড নাকি? ঠিক আছে, এছাড়াও অসুবিধা নেই, যদি তোমাদের দেখতে অসুবিধা হয় কারোর, কোনো মন খারাপ করার কোনো ব্যাপার নেই, এটা রেকর্ড হয়ে যাচ্ছে, তোমাদের যথারীতি পাঠিয়ে দেবো কিছুক্ষণ পরে। তো এখানে দেখো যে কথা বলছিলাম, এখন যেটা করেছিলাম একটু আগে, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে এসে ফোকাস দিয়ে চলে যাচ্ছে। এখন ফোকাস দিয়ে পাঠালে আবার সমান্তরালভাবে চলে যাবে প্রধান অক্ষে। এটা অনেকটা গোলীয় দর্পণে আমরা যা করেছিলাম সেটার মতোই হচ্ছে ঘটনাটা, তবে একটু ব্যতিক্রম আছে। এখানে দুটি তল আছে, আর এখানে প্রতিফলন হচ্ছে না, এখানে প্রতিসরণ ঘটছে।
তাই এটা উল্টো দিকে আসার সম্ভাবনা নেই। তো দেখো এখন আমরা বলছি যে আগেরটাতে প্রধানকের সমান্তরালে পাঠিয়েছিলাম রশ্মিকে, তখন এটা ফোকাস দিয়ে চলে গেছে। এখন ফোকাস দিয়ে যদি পাঠাই দেখবো এটা প্রধানকের সমান্তরালে যায় কিনা। যাবে। দেখো এখন ফোকাস দিয়ে কোন ফোকাসে ফেলাবো, এই ফোকাসে যদি ফেলি তাহলে হবে না, এই ফোকাসে ফেলবো। তো এই ফোকাসে ফেলানোর জন্য যদি আমি চেষ্টা করি তাহলে এটা এরকমভাবে আমি মনে করো ডাইরেকশনটা এরকমভাবে রেডি করলাম, এইভাবে আসলো, এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এইদিকে তো যাবে না। প্রতিসরণের পর এটা কি হবে, আবার তার দিক পরিবর্তন করে এদিকে প্রধানকের সমান্তরালে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা দেখো, এই ডাইরেকশনটা আমি ড্র করে নিই। দেখো আলোক রশ্মি যখন কোনো একটা বস্তু থেকে একটি আলোক রশ্মি এই F2 বিন্দুর দিকে টার্গেট করে আমরা মারবো, মানে ছাড়বো, এই রশ্মিটা যখন এদিক বরাবর ছাড়বো, তখন এটা এদিক বরাবর ছাড়তে গেলেও এটা তো এই দিক ডাইরেকশনটা এরকমই ছিল, কিন্তু এখানে কাচের এই যে তলটা, দুটি তল পার হয়ে যাওয়ার সময় এটা আর এইদিকে কিন্তু ডাইরেকশনটা থাকে না, ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। প্রতিসরণের কারণে চেঞ্জ হয়ে কোন দিকে যাচ্ছে, এটা এই দিকে চলে যাবে। বুঝতে পারছো? দেখো আগের পৃষ্ঠাতেও আছে ছবিটা, আর এরপরের পৃষ্ঠাতে না। এটা 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 বোধহয় ভুলটা করেছি আমি। দেখো এটা আমি অবতল দর্পণেটা করে দিয়েছি এখানে, নাকি অবতল দর্পণে? ঠিক আছে, অবতল দর্পণেরটা এখানে তো হবে না, আমি অবতল দর্পণেরটা এইদিকে হবে। ঠিক আছে, এটা F1 দিয়ে করতে হবে। F1 দিয়ে এটা একটু অ্যাঙ্গেল করে ফেলবো, একটু এদিকে অ্যাঙ্গেল করে ফেলবো, তাহলে কি হবে দেখো। ঠিক আছে, এবার দেখো রশ্মিটি কি করবে, এখানে যখন এই দিক দিয়ে যখন এখানে আসে পড়বে তখন এটা প্রধানকের সমান্তরালে এদিকে চলে যাবে। F2টা এদিকে আসবে। দেখো এটা আমি প্রথম মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যখন ছেড়েছি রশ্মিটা, তখন প্রতিসরণের পর দ্বিতীয় তল থেকে প্রধানকের সমান্তরালে চলে যাবে। পুষ্পিতা, এটা বুঝতে পেরেছ? প্রধানকের ফোকাস দিয়ে যখন আমি পাঠাবো তখন এটা প্রধানকের সমান্তরালে চলে যাচ্ছে। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে হবে ওই দিকে যদি আমরা পাঠাতে যাই ওই ফোকাস দিয়ে, এটা এইভাবে পাঠাবো, তখন এটা এদিক দিয়ে যাচ্ছে না গিয়ে কি করবে, এটা দিক পরিবর্তন করে এদিকে চলে যাবে। তোমরা আছো এখানে সবাই? দেখো দুটির তুলনা করলে আমরা দেখছি যে এটাও ফোকাস দিয়ে আসার পর প্রধানকের সমান্তরালে চলে গেছে, এটাও আমরা ফোকাস দিয়ে ফেলানোর চেষ্টা করলেও এটা প্রধানকের সমান্তরালে চলে যায়। দেখো এটা বইও আছে। তো এরপরে আরেকটি রশ্মি আমরা বিবেচনা করব, যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে এসে আপতিত হয়, তখন এটি কোনো দিক পরিবর্তন করবে না, সোজা চলে যাবে, তার কোনো বিচ্যুতি ঘটবে না। এটা যদি আলোক কেন্দ্র হয় তখন এটা সোজা চলে যাবে, যেদিক থেকে যে ডাইরেকশনে আসছে সেই ডাইরেকশন মোতাবেক চলে যাবে। দেখো এখন আমরা যখন বস্তু থেকে যে প্রতিবিম্ব গঠনের যে ব্যাপারটি যদি আমরা দেখাই, তখন তোমরা এটা পরিষ্কার হয়ে যাবে আর একটু ভালোভাবে। এখন সিঙ্গেল করে রশ্মি দেখানোতে এটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে হয়তো। ঠিক আছে, এটা এখন যে পরের বার যে কথাটা বলেছি, যে যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি
আপতিত হয় তখন সেটা প্রতিসরণের পর কোনো দিক পরিবর্তন না করে, কোনো বিচ্যুতি না হয়ে যেভাবে এসেছে সেভাবে চলে যাবে। এই কথাটা মাথায় রাখবে। তখন আমরা সামনে যে প্রতিবিম্ব আমরা দেখাবো বস্তু থেকে, সেইগুলিতে দেখবো আমরা যে দুটি রশ্মি আমরা পাঠাবো। একটি রশ্মি অবশ্যই আলোক কেন্দ্র দিয়ে পাঠাবো, ঠিক আছে, আরেকটি রশ্মি সমান্তরালভাবে গিয়ে প্রধানকের মধ্যে কি প্রধানকের সমান্তরালে গিয়ে লেন্সের উপর আপতিত হবে। তখন কি ঘটনা ঘটবে এখন আমরা দেখছি। তোমরা আছো তো সবাই? দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, ঠিক আছে, একটু বুঝতে চেষ্টা করো, ভালো করে মনোযোগ দিয়ে বুঝো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারো। এখন পর্যন্ত তিনটি রশ্মি আমি দেখিয়েছি। একটি প্রধান অক্ষের সমান্তরালে আসছে তো ফোকাস দিয়ে চলে যাচ্ছে, আরেকটি ফোকাস দিয়ে আসছে তো প্রধান অক্ষের সমান্তরালে চলে যাচ্ছে। দুটি লেন্সের ক্ষেত্রে সেম হয়েছে। আবার আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিগুলি আসে সেগুলি মানে একই গতিপথে চলে যাচ্ছে, মানে কোনো বিচ্যুতি হচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখন বস্তু দিয়ে দেখাবো। তাছাড়া আমি শেষে এই ক্লাসের একটু শেষ হওয়ার একটু আগে আমি আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখাবো, সুন্দর আরেকটা মজাদার এক্সপেরিমেন্ট। সেটা তোমরা দেখে মানে আনন্দ পাবে আশা করি। দেখবে এটা তোমরা নিজেরাও বাড়ি ঘরে করে নিতে পারবে। আচ্ছা, আমি এখন উত্তল লেন্সটা আগে দেখাই, অবতল লেন্সটা তোমাদের পরে দেখাবো। দুটারই ফোকাস f1, এটা হচ্ছে 2f2, এটা হচ্ছে 2f1, আর এটা হচ্ছে f2, এটা 2f2, এটা এখানে হচ্ছে আলোক কেন্দ্রটা। এখন অসীম দূরত্বে আমরা বস্তু কোথায় কোথায় রাখবো বলতো? অনেকগুলি অবস্থানে রাখবো বস্তু। একদম ভালো করে মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষাতে আসলে তোমরা 100% অ্যাটেন্ড করতে পারবে যদি একটু মনোযোগ দিয়ে শোনো, ধৈর্য সহকারে। বস্তুকে আমরা প্রথমত অসীম দূরত্বে রাখবো। অসীম দূরত্ব থেকে আসলে আলোক রশ্মিগুলি কি হবে সেটা দেখবো। 2 নম্বর হচ্ছে বস্তুকে 2f1 এর উপর রাখবো, তখন কি ঘটনা ঘটবে সেটা দেখবো। 3 নম্বর 2f1 এবং f1 এর মাঝে রাখবো, তখন কি হয় দেখবো। 4 নম্বর f1 এর উপর রাখবো, তখন কি হয় দেখবো। নেক্সট এবং লাস্ট হচ্ছে বস্তুকে f1 এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখবো এইসব জায়গাতে, তখন কি হয় দেখবো। একটার পর একটা আমরা দেখাচ্ছি চিত্র এঁকে, তো ধৈর্য সহকারে বসো। আমরা প্রথমত অসীম দূরত্ব থেকে আলো আসছে ধরে নিচ্ছি, সেটা তো এখানে বস্তুটা দেখাতে পারবো না। তো অসীম দূরত্ব থেকে যদি আলো এসে পড়ে অনেকগুলি রশ্মি আসবে। তো তোমরা গত ক্লাসে দেখেছিলে সেটা, সেই আলোক রশ্মিগুলি প্রতিসরণের পর কোথায় মিলিত হচ্ছে, এরকম ভাবে ফোকাস গিয়ে মিলিত হয়ে আবার ছড়িয়েও যাচ্ছে, এইভাবে আবার চলেও যাবে, আবার আরেক জায়গায় গিয়ে সেটাই হবে। এবং প্রধানকের মধ্যে দিয়ে যেটি আসছে সেটি সোজা চলে যাচ্ছে, ঠিক আছে। তো প্রথমত এই ফোকাসটিতে মিলিত হবে। তার মানে দূরবর্তী স্থান থেকে কোনো আলোক রশ্মি যদি আসে, দূরবর্তী বলতে যেমন সূর্য থেকে যে আলোক রশ্মিটা আসে সেটা তো অসীম দূরত্ব থেকে আসে, ঠিক না? তো কারেন্ট চলে গেছে, একটা শুধু লাইট আছে, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা? একটু অস্পষ্ট হয়ে গেছে বোধ, দেখা যাচ্ছে বোর্ডটা? হ্যাঁ, একটু কারেন্ট চলে গেছে, সামান্য আলো দিয়ে তোমরা দেখতে পারবে কিনা জানি না। যদি অসুবিধা হয় আমি দেখি একটু আলো। ঠিক আছে, এবারে দেখো, তাহলে অসীম দূরত্ব থেকে যেমন সূর্য থেকে যে আলো আসে, সে আলোক রশ্মি অসীম দূরত্ব থেকে আসে, তাহলে সেইগুলি দূরত্ব থেকে আসার কারণে এটা সমান্তরাল হয়ে যাচ্ছে, আলোক রশ্মিগুলি প্রায় সমান্তরাল ধরে নিতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যখন আতশ কাচ রাখি সূর্য আলোতে, দেখেছো তোমরা নিশ্চয়ই কাগজ পুড়ে যায়। আতশ কাচ মানে উত্তল লেন্স কিন্তু, ঠিক আছে।
তো সেটা এই কারণে হচ্ছে অনেকগুলি আলোক রশ্মি এখানে এসে দেখো এখন আমি ঠিক ওই আছে, সময় যার বলছিলাম কারণে যে এখানে আগুন পর্যন্ত ধরে যায়। বস্তুকে আমরা কোথায় কোথায় রাখবো, অসীম দূরত্বে যদি বস্তু থাকে। তারপরে বলেছিলাম 2f1, 2f1 এর আগে আরেকটি জায়গা থাকবে, সেটা বলবো আমরা, সেটাতেও রাখবো 2f1 এবং অসীম দূরত্বের মাঝে কোথাও থাকলে। তাহলে এখন তারপরে আমরা রাখবো 2f1 এর রেখে দেখবো, তারপরে 2f1 এবং f1 এর মাঝে রেখে দেখবো, তারপরে f1 এ রাখবো, তারপরে f1 এবং মেরুর মধ্যে রেখে দেখবো। ঠিক আছে, তো একটার পর একটা দেখো একটি হয়ে গেছে। অসীম দূরত্বে হলে কি হয়, এই ফোকাসে এসে মিলিত হয়। তো এখন আমরা বস্তুকে 2f1 এবং অসীম দূরত্বের মাঝে কোথাও রাখবো। মনে করো এটা হচ্ছে বস্তুটি PQ। তাহলে একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা অবস্থানের ক্ষেত্রে বস্তু থেকে দুটি রশ্মি নির্গত হবে। বস্তুর P বিন্দু থেকে আমরা নেব একটি রশ্মি যাবে বস্তুর দর্পণের মানে মেরুর লেন্সের আলোক কেন্দ্র দিয়ে সরাসরি। প্রত্যেকটা বস্তুর জন্য আলোক কেন্দ্র দিয়ে একটি রশ্মি পাঠাবো, এবং আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটি যায় সেটি কি করে, কোন দিক পরিবর্তন করে না, তার একরকমই তার ইয়েটা থাকবে, এমনভাবে চলে যাবে এটা। ঠিক আছে, তো এটা সোজা, ঠিক আছে, এমনভাবে এটা সোজা আলোক কেন্দ্রে চলে যাবে, তার কোনো চেঞ্জ হবে না, বিচ্যুতি হবে না। এখন আরেকটি রশ্মি পাঠাবো আমরা প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর। তো লেন্সের উপর যখন একটি তলে যখন প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আপতিত হবে একটি রশ্মি, তো এটা কি করবে, অটোমেটিক্যালি তোমরা জানো এটা কি করবে, এই ফোকাস দিয়ে চলে যাবে। এই ফোকাস দিয়ে গিয়ে এই দুটি রশ্মি যেই জায়গাতে মিলবে সেই জায়গাতে এই বিন্দুর একটা পুনরুৎপাদন হবে, এই বিন্দুতে। এমনভাবে প্রত্যেকটা রশ্মি প্রত্যেকটা বিন্দু থেকে এরকমভাবে রশ্মি যেতে যেতে কিন্তু বিন্দুটা যেহেতু এটা উপরের অংশটা থেকে আসছে, এটা এখানে এসেছে এবং প্রধান অক্ষের নিচে, তাহলে এটা অসৎ হয়ে যাবে এবং এটার আকৃতি এই দিকে, মানে অসৎ নয় সরি, অবশিষ্ট হয়ে যাবে। আর অসৎ আর সৎ হবে আরেকটা ব্যাপার, সেটা বলছি এরকমভাবে। তো এখানে কোথায় গঠিত হলো বস্তু প্রতিবিম্বটি, 2f2 হচ্ছে এই জায়গাটা, 2f2 এবং f2 এর মাঝখানে, 2f2 এবং f2 এর মাঝামাঝি কোথাও একটা কোনো একটা জায়গাতে গঠিত হলো। এবং সেটি কি হবে, সেটি হচ্ছে অবশিষ্ট। এবং যে আরেকটা ঘটনা এখানে বলে রাখছি তোমাদেরকে, বস্তু লেন্সের ক্ষেত্রে, উত্তর লেন্সের ক্ষেত্রে সাধারণত কি হবে, বস্তু যে দিকে থাকবে তার বিপরীত দিকে যদি প্রতিবিম্ব তৈরি হয় সেটা হবে সৎ। কিন্তু দর্পণের ক্ষেত্রে তার বিপরীত দিকে যদি প্রতিবিম্ব গঠিত হতো সেটা ছিল অসৎ। কিন্তু লেন্সের ক্ষেত্রে বস্তু এবং প্রতিবিম্ব বিপরীত দিকে থাকলে তাহলে ওই প্রতিবিম্বটি হবে সৎ, আর বস্তুর দিকে যদি প্রতিবিম্ব গঠিত হয় সেটা হবে অসৎ। মনে রাখতে হবে। তাহলে এখানে অসৎ প্রতিবিম্ব, না সরি সৎ, সৎ কেন, বস্তুর বিপরীত প্রান্তে আছে, মানে লেন্সের পিছনে তৈরি হয়েছে, তাই এটা সৎ হবে লেন্সের ক্ষেত্রে। আর এটা অবশিষ্ট হয়েছে। ঠিক আছে, তোমরা বইও দেখে নিতে পারো এই চিত্রটি, তোমাদের কত নম্বর চিত্রটা, দ্বিতীয় চিত্রটিতে আছে এটা। ঠিক আছে, এটা কি আকার হবে, 2f2 থেকে দূরে যদি থাকে সেটা কর্বাকার হয়ে যায় বস্তুটি, চিত্রটি একটু ছোট আকৃতি হবে বস্তু থেকে। নেক্সট হচ্ছে, এখন বস্তুটি কোথায় রাখবো তোমরা বলো, বস্তুটিকে আমরা 2f1 এর উপরে, 2f1 এর উপর রাখলে কি হবে দেখবো এখন। টু f1 এর উপর যদি বস্তুটি থাকে এই জায়গাতে মনে করা আছে, তো এটা আমি লিখে নিচ্ছি f2, 2f2। তো এখান থেকে যথারীতি এখান থেকেও সেমভাবে একটি রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে, আরেকটা রশ্মি কি করবে, প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে f2 দিয়ে বেরিয়ে যাবে এরকম ভাবে। তো এখানে দেখো এই দুটি রশ্মি পরস্পর যে জায়গাতে মিলতে হবে সেই বিন্দুতে এই মানে বস্তুটির একটি প্রতিবিম্ব তৈরি হবে। তো এখানে মিলিত হয়েছে, তাই এটা উল্টানো এই জায়গাটা থাকবে, এটা P ড্যাশ Q ড্যাশ। এখানে কি হবে, দেখ হুবহু এই জায়গাটাতে 2f1 এ যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব গঠিত হবে 2f2 তে, এবং তার আকৃতি সমান থাকবে, মানে সমান আকৃতির দৈর্ঘ্যের হবে। এটা বস্তু যতটুকু দৈর্ঘ্যের থাকবে প্রতিবিম্ব সেম দৈর্ঘ্যের থাকবে। তাছাড়া এটা হবে অবশিষ্ট সৎ, বস্তু 2f1 এ প্রতিবিম্ব 2f2 তে। ঠিক আছে, দেখবে একেবারে সহজ চিত্রটাতে থেকে আমাদের কি করতে হবে, এই বস্তু মানে উপরের প্রান্ত থেকে দুটি রশ্মি আমরা পাঠাবো লেন্সের উপর, একটি রশ্মি যাবে প্রধান অক্ষের সমান্তরালে, সেটা ফোকাস দিয়ে বেরোবে, আর আরেকটি রশ্মি যাবে মেরুর মধ্যে দিয়ে তার কোনো দিক পরিবর্তন হবে না। একদম সহজ বিষয়, কঠিনের কিছুই নেই।
নেক্সট আমরা কোথায় রাখবো বস্তুকে? এবার রাখবো আমরা 2f1 এবং f1 এর মাঝামাঝি কোথাও। 2f1 এবং f1 এর মাঝামাঝি যদি রাখি কি হবে? 2f1 হচ্ছে এটা আর f1 হচ্ছে এটার মাঝামাঝি এখানে যদি রাখি আমি p q, তাহলে একটা রশ্মিকে আমি কি করব? আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে, আলোক কেন্দ্র দিয়ে এটা সরাসরি চলে গেল। আরেকটা রশ্মি প্রধানকে সমান্তরালে গেল, এটাকে আমরা f1 লিখে নিই, এটা f2 আর এটা হবে 2f2। এখান দিয়ে এটা এসে সরি এটা একটু দূরে মিলিত হবে মনে হচ্ছে। ঠিক আছে, একটু তাহলে বড় করে স্কেল দিয়ে আঁকলে এটা একেবারে বোঝা যেত এখানে কোথায় মিলিত হতো, সবকিছু বোঝা যেত। ঠিক আছে, তো এখন দেখো এখানে এটা মিলে গেছে এটা, তাহলে এটা একটু লম্বা করে দিচ্ছি এরকম জায়গাতে, তাহলে এটা একটু বড় হয়ে গেল প্রতিবিম্বটা। অবশিষ্ট তোমরা প্রশ্ন করেছিলে একটা সময় যে অবশিষ্ট কখন হচ্ছে, তো অবশিষ্ট হয় তখনই কিভাবে আমরা অবশিষ্ট বলবো, যদি বস্তুর যে আকৃতি, বস্তুর উপরের প্রান্তটা যদি প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের দিকে দেখা যায় তখন সেটা হবে অবশিষ্ট। ঠিক আছে, আর আবার একটা প্রশ্ন করেছে যে সৎ কোনটা আর অসৎ কোনটা। তো সাধারণত আমরা শর্টকাটে আমরা বলতে গিয়ে আমরা বলে ফেলি যে দর্পণের পিছনে, যদি দর্পণের ক্ষেত্রে দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হলে সেটা হবে অসৎ, আর লেন্সের ক্ষেত্রে লেন্সের সামনে গঠিত হলে এটা বলবো অসৎ। কিন্তু আসল ব্যাখ্যাটা হচ্ছে যে সকল অসৎ মানে যে সকল বস্তুর যে সকল প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি না, পর্দায় যে সকল প্রতিবিম্বকে আমরা ধরতে পারি না মানে ফেলতে পারি না, তাদেরকে আমরা অসৎ প্রতিবিম্ব বলবো। যেমন সমতল দর্পণের ক্ষেত্রে আয়নাতে আমরা আয়নার সামনে যখন আমরা দাঁড়াই তখন আমাদের যে প্রতিবিম্বটা আয়নাতে তৈরি হয় সেটাকে আমরা কোনোভাবেই কোনো দেওয়ালে বা পর্দায় ফেলতে পারি না। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো অসৎ প্রতিবিম্ব তৈরি করে আমরা এখানে ফেলবো। ঠিক আছে, একটু মোমবাতির সাহায্যে তোমরা দেখবে শেষ অবধি থাকো, তোমরা দেখে থাকো। তাহলে দেখো এখানে বস্তুটিকে আমরা কোথায় রেখেছি? 2f1 এবং f1 এর মাঝামাঝি রাখাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হলো 2f2 এর পরে এখানে। ঠিক আছে, এবং বস্তু অপেক্ষা বড় মানে বৃহৎ আকার, তারপরে অবশিষ্ট, তো এটা কোন দিকে আছে? ওই দিকে থাকাতে তো বস্তু আছে লেন্সের এই পারে, প্রতিবিম্ব আছে ওই পারে, তাহলে এটা কি হবে? লেন্সের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা বস্তুকে কোথায় রাখবো বলো? বস্তুকে এখন f1 এর মধ্যে রাখবো। স্টেপ বাই স্টেপ এই সবগুলি তোমরা ড্রয়িং করার ব্যাপারটা বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা আসলে তোমরা দিতে পারবে। এই জাতীয় প্রশ্ন মডেল কোশ্চেনে আছে কিন্তু তোমরা খুবই ইম্পর্টেন্ট এগুলি, আর এগুলি বুঝে রাখা খুবই দরকার। ভবিষ্যতে যারা ফিজিক্স নিয়ে পড়বে এখন থেকে এটা পরিষ্কার হয়ে গেল। আর মাধ্যমিকে তো থাকবেই পরীক্ষার প্রশ্ন এই ধরনের। তাহলে আমরা এখন কোথায় রাখবো? f1 এর মধ্যে বস্তুকে f1 এ দাঁড় করিয়ে দেবো। এবার f1 থেকে দুটি রশ্মি চলে যাবে, একটি রশ্মি যাবে আলোক কেন্দ্র দিয়ে, ঠিক আছে, আর একটি রশ্মি সমান্তরালে গিয়ে f2 দিয়ে চলে যাবে। এখানে কিন্তু আমার ড্রয়িং করতে একটু ইয়ে হয়েছে, কারণ এটা তো আর একুরেটলি দূরত্বটা মেজারমেন্টটা ঠিকভাবে নাও থাকতে পারে, বা তার জন্য এটা হয়। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবিক পক্ষে কি হয়, এটা মনে করো এইভাবে এসেছে, এটা এসে এভাবে সমান্তরালভাবে চলে যাবে। এই রশ্মিগুলি, এই দুটি রশ্মি পরস্পর কি হয়ে যায়? f1 এর উপর যে কোনো বস্তু যদি আমি রাখি তাহলে দেখা যায় তার থেকে নির্গত যে রশ্মিগুলি প্রতিসরণের পর সমান্তরালভাবে চলে যায়। তো সমান্তরালভাবে চলে গেলে কি তাদের তো আর মিলন হবে না। মিলন যদি না হয় তাহলে প্রতিবিম্ব আর দেখা যাবে, মানে এদের প্রতিবিম্ব অসীমিক গঠিত হয় বলে বলা হবে। আবার এদের পিছন দিকে বাড়ালেও এরা মিলবে না, তাই এদের কোনো এইদিকে কোনো আমরা পাবো না, কোনো দিকে পাচ্ছি না, এটা অসীমে ওই জায়গাতে মিলবে, এটা ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো নেক্সট আমরা আরেকটা অপশন রয়ে গেছে আমাদের কাছে, কোনটা বলে দাও? এখন বস্তুকে কোথায় রাখবো? f1 এবং আলোক কেন্দ্রের মাঝামাঝি। f1 এবং আলোক কেন্দ্রের মাঝামাঝি রাখলে কি হবে দেখো? f1 হচ্ছে এটা, f1 এবং আলোক কেন্দ্রের মাঝামাঝি এই সূত্র যদি রাখি আমি বস্তুকে, তাহলে একটি তো চলে যাবে এভাবে, আরেকটি রশ্মি প্রধানকে সমান্তরালে গিয়ে কি করবে? f1 দিয়ে
তো দেখো এখানে যদি হয় এরকম এভাবে এভাবে যাওয়ার পর দেখো এটা ছড়িয়ে যাচ্ছে, এখানে আর মিলিত হচ্ছে না, মিলিত হবে না। কিন্তু আগের বেলায় সমান্তরালভাবে চলে যাচ্ছে, তখনও মিলিত হচ্ছে না, এখন ছড়িয়ে যাচ্ছে তো মিলিত হচ্ছে না এদিকে। কিন্তু একটা বুদ্ধি করলে আমি এদিকে মিলাতে পারবো আমরা। এই রশ্মিগুলিকে যদি আমরা পিছন দিকে বাড়িয়ে দিই, এটাকে যদি আমরা পিছন দিকে বাড়িয়ে দিই, তার মানে এইসব জায়গাতে এটা মিলিত হচ্ছে বলে মনে হবে। তখনই কি হবে, এদিক থেকে যদি কোনো লোক এইদিকে তাকায়, লেন্সের উপর দিয়ে তাকায়, তখন দেখতে পাবে যে, তখন কি দেখতে পাবে, এই বস্তুটার একটা প্রতিবিম্ব, বড় প্রতিবিম্ব তার পিছনে গঠিত হয়েছে বলে মনে করবে। ঠিক আছে, কিরকম ভাবে গঠিত হবে এটা আমি দেখাচ্ছি। দেখো তোমরা এই ম্যাচটি দেখতে পাচ্ছ, দেশটাই বাক্স, এটা দেখো কতটুকু আকৃতির। এখন এটার সামনে যদি আমি লেন্সটা ধরি, এটা মোটামুটি ফোকাস এবং ইয়ের মাঝখানে যদি রাখি, কি বলে আপনার মেরু নয়, এটা হবে আলোক কেন্দ্র। এরকম আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি ম্যাচটাকে 10 থেকে রাখার পর এটা বড় হয়ে গেল। দেখো একটু বড় দেখাচ্ছে। ঠিক আছে, এরকম জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এরকম জায়গাতে রাখলে এটা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো বড় হচ্ছে মানে জুম হয়ে যাচ্ছে। তো কেন, এটা এই কারণে এই দিক থেকে দেখলে লেন্সের এই পার থেকে যদি আমি ওইদিকে তাকাই, তাহলে এই বস্তুটাকে একটু বড়ভাবে দেখা যাচ্ছে। দেখো আগের যে প্রতিবিম্বগুলো ছিল সেগুলির থেকে এটা একটু ভিন্ন ধরনের, এটা একটু বড় হলো এবং সমশিষ্য বস্তুর যে আকার যেভাবে দাঁড়িয়ে আছে এইভাবে আলোক প্রধানকের উপরে দাঁড়িয়ে আছে এটা প্রতিবিম্বটাও। তাছাড়া আরেকটা ঘটনা ঘটেছে, এটা সবসময় বস্তুর প্রতিবিম্বটা তৈরি হতো পিছনের দিকে, লেন্সের পিছনের দিকে, বস্তু যেদিকে তার বিপরীত দিকে, সেটা ছিল সৎ। কিন্তু এবার এটা কি হবে, অসৎ হবে। এবার বস্তু যেদিকে প্রতিবিম্ব ওই দিকে গঠিত হয়েছে, এই জন্য লেন্সের ক্ষেত্রে এটা কি বলবো আমরা, অসৎ প্রতিবিম্ব। এটা পর্দায় ফেলা যায়। আমরা এখনই বলেছিলাম, একটু আগে বলেছিলাম যে আমরা এটা করে দেখাবো, এটা পরীক্ষা করে দেখাবো যে অসৎ প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। ঠিক আছে, পর্দায় কিভাবে ফেলানো যায় আমরা দেখবো। দেখো তার জন্য একটু আলোটা আমি বন্ধ করে দিচ্ছি, একটা আলো বন্ধ করে দিয়েছি। তো তোমরা একটু তাকাও ভালো করে, এটা দেখো আমি কি জ্বেলেছি, মোমবাতি, মোমের আলো দেখতে পাচ্ছ। আমি এখন এই মোমের আলোকটিকে আমি এইখানে স্ক্রিনটার মধ্যে আমরা হোয়াইট যে বোর্ডটাতে ফেলবো। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, সুন্দর একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে আলোকের, মোমের শিকা। এবং আমি যদি ওই লাইটটাও বন্ধ করে দিই, দেখে লাইটটা বন্ধ করলে আরো একটু স্পষ্ট বুঝতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো একটু ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাবো যে কি মোমের শিকাটি উল্টানো আছে। ঠিক আছে, তো এটা কিন্তু এখানে যেটা হয়েছে এটা অসৎ, আরে সরি অসৎ না, সৎ। তো আমরা দেখেছি যে সৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলতে পারি। ঠিক আছে, কিন্তু এবং এটা কি আছে অবশিষ্ট। তোমরা এর আগে আমি আর একটু ইয়ে করে দেখিয়ে দিই। এর আগে যে আমরা লেন্সের পিছনে যে যতগুলি প্রতিবিম্ব হয়েছিল দেখেছিলাম যে সবগুলি উল্টানো ছিল, অবশিষ্ট ছিল। এবং দেখো সেটা সত্যি সত্যি এই হচ্ছে আমার লেন্সটি, দেখতে পাচ্ছ এই লেন্সটি। আর মোমবাতিটা রেখেছি আমি এই পারে, আর প্রতিবিম্ব তৈরি হয়েছে লেন্সের ওই পারে। মানে তাহলে কি হবে, প্রতিবিম্ব আর বস্তু দুই পারে থাকাতে এটা হবে সৎ প্রতিবিম্ব। আর সৎ প্রতিবিম্ব কি হবে, পর্দায় ফেলা যায়। দেখতে পাচ্ছ, তাহলে পর্দায় ফেলানো যায় বলে এটাকে আমরা সৎ বলছি। এবার সামনে তৈরি হোক আর পিছনে তৈরি, এটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, দর্পণের ক্ষেত্রে আমরা সামনে তৈরি হলে সৎ বলছি, আর লেন্সের ক্ষেত্রে এই জন্য পিছনে তৈরি হলেও সৎ বলবো, পর্দায় ফেলা যায় বলে। ঠিক আছে, তোমরা যে কোনো ডাইরেকশন নিয়ে এটা দেখতে পারো। একটু বড় দূর থেকে নিলে একটু বড় দেখতে পাচ্ছ। ঠিক আছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই ক্ষেত্রে কিন্তু এটা কি হয়েছে, প্রতিবিম্বটি অসৎ হয়েছে। অসৎ হলে তার পর্দা ফেলা যাবে না। সত্যি সত্যি আমরা যে লেন্স দিয়ে আমরা দেখেছিলাম একটু আগে ম্যাচটা, বা এখানে যে লেখাটিকে দেখবো, এখানে লেখাটিকে এই যে এন লেখা বড় আছে, এখানে F1 এটা তো এখানেই আছে, এখান থেকে আর কোথাও নেওয়া যাচ্ছে না। এখানে লেখাটাকে এই পিছনে তৈরি হচ্ছে, এখানেই থাকছে এটা, হ্যাঁ বড় হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, তো এইগুলি তোমরা বুঝতে পারছো। তো আশা করি এখন আমরা তোমাদের কোনটা আজকে আমরা এটা দেবো, বিভিন্ন অবস্থানের জন্য কোথায় কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা তোমরা বলবে। ঠিক আছে।